गुड आफ्टरनून सबाइके। तो आजकेर भिडियोटा आमार जिलेट 2023 भाई बोनेदेर जन्य। तो এই মুহূর্তে তোমাদের জিলেট 2023 কাউন্সেলিং প্রসিড হচ্ছে। তার প্রথম স্টেপ হলো অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন রেজিস্ট্রেশন প্রসিডিওরটা যখন তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেন তোমাদের চয়েস ফিলিং এর অপশন এসে যাবে। তো গতকালকেই হচ্ছে আমি তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর উপর ডিটেইল একটা ভিডিও দিয়েছিলাম। তো কোনো কারণবশত সেই ভিডিওটাতে ইউটিউব পলিসি কোনোভাবে ভায়োলেট করে যাওয়ার জন্য সেই ভিডিওটা কিন্তু চ্যানেল থেকে ডিলিট হয়ে যায়। তার জন্যই আজকে তোমাদেরকে আমি আবার নতুন করে হচ্ছে একটা ক্যান্ডিডেটের পুরো ফুল যে প্রসেস আছে অনলাইন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর পুরোটাই তোমাদের করে দেখাবো। কিন্তু এই ভিডিওটা দুটো পার্ট হবে, আদারওয়াইজ হচ্ছে কি বলতো যে একটা ভিডিওতে করতে গেলে পুরো জিনিসটা হচ্ছে অনেকটা হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি অনলাইন রেজিস্ট্রেশন যে প্রসেসটা অর্থাৎ একদম নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন থেকে শুরু করে তোমাদের হচ্ছে ফিজ পেমেন্ট যেটা আছে মানে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট যেটা আছে ওই পর্যন্ত একটা ভিডিওতে করে দেখাবো। আর তার পরবর্তীতে মানে রেজিস্ট্রেশন ফি পেমেন্টটা হয়ে যাওয়ার পর তোমাদের কতগুলো অ্যাভেলেবেল অপশন আছে এবং সেগুলো কিভাবে তোমরা অ্যাড করবে, কি করে তোমরা সেগুলো উপর নিচে করবে, ঠিক আছে, কিভাবে কোন তোমরা কিভাবে সেই কলেজগুলোকে খুঁজে পাবে বা ইউনিভার্সিটিগুলোকে খুঁজে পাবে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি চয়েস ফিলিংয়ের ভিডিওটাতে আলাদাভাবে দেখাবো। এবং চয়েস ফিলিংটা কীভাবে করলে ভালো হয় খারাপ হয় সে প্রত্যেকটা বিষয় হচ্ছে আমি সেকেন্ড পার্ট বা চয়েস ফিলিংয়ের যে ভিডিওটা যেটা আনবো বললাম সেটাতে আমি তখন তোমাদের এক্সপ্লেন করবো, ঠিক আছে। তো দেখো প্রথমেই হচ্ছে তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমি আছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট WBJEE.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যখন জিলেট বলে সেকশনে যখন ক্লিক করবে তখন তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে এবং তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর জিলেট 2023 এটাতে আমরা ক্লিক করে নেব। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে তোমাদেরকে লগ ইন করলে চলবে না বা সাইন ইন করলে চলবে না, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে প্রথমে, ঠিক আছে। এটা না করলে তুমি কিন্তু নেক্সট যে আছে প্রসেস আছে সেটাকে তুমি এন্ট্রি করতে পারবে না। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আমরা ক্লিক করে নেব। দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে প্রথমেই তোমরা এই যে ডিক্লারেশনগুলো আছে সেই ডিক্লারেশনগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। আই এগ্রিতে তোমাকে ক্লিক করতেই হবে, তবেই তুমি নেক্সট স্টেপে প্রসিড করতে পারবে। তো দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের জন্য যে যে ডিটেলসগুলো দরকার সেগুলো আমি তোমাদের একবার বলে দিই। জিলেট 2023 রোল নম্বর, জিলেট 2023 অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ মানে ডে মান্থ ইয়ার এই ফরম্যাটে, দেন হচ্ছে একটা সিকিউরিটি ক্যাপচা আছে দেখতে পাচ্ছ মানে সিকিউরিটি পিন। এবার সিকিউরিটি পিনটা তোমাদেরকে বসাতে হবে। কোনো কারণবশত যদি দেখা গেল সিকিউরিটি পিনটা প্রপারলি ভিজিবল না থাকে সেক্ষেত্রে পাশে যে রিফ্রেশ বাটনটা আছে সবুজ কালারের সেটা ক্লিক করলে তোমার সিকিউরিটি পিনটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত ডিটেলস আমি প্রথম ইনপুট করে নেব, তারপরে প্রসিড করছি। তবে প্রতিটা ডিটেলস অলরেডি আমি করে নিয়েছি, এন্টার করে নিয়েছি, দেন সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সিকিউরিটি রিজনের জন্য কিছু কিছু জায়গা আমাকে একটু অ্যাভয়েড করতে হচ্ছে, ঠিক আছে, কারণ গতকালকেই দেখেছো ভিডিও ডিলিট হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু প্রসিড করতে হচ্ছে। তো যদি মানে তোমরা ভিডিওটা দেখার পরে যদি কোনো জায়গায় তোমাদের কোনো ডাউটস থেকে থাকে রিগার্ডিং জিলেট 2023 কাউন্সেলিং তো অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেটা আছে সেটা কিন্তু আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত ডিটেলসগুলো উপরে চলে আসবে এবং হচ্ছে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি ওগুলো তোমার শো করবে। যদি কোনো কারণবশত তুমি চেঞ্জ করতে চাও মোবাইল নাম্বার বা ইমেল আইডি ওখান থেকে চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে, সেটা এডিট করে চেঞ্জ করে নিতে পারো। তবে তোমরা যেটা প্রথম থেকে রেখেছিলে মানে অ্যাপ্লিকেশন করার সময় তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিয়েছিলে সেটা যদি এক্সিস্ট থাকে মানে অ্যাক্টিভ যদি থাকে সেটাই রেখে দেবে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে পাসওয়ার্ড চুজ করতে হবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা একটু স্ট্রং হওয়া চাই, মিনিমাম কিন্তু 8 ক্যারেক্টার সেখানে থাকা চাই, ঠিক আছে। তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আমি করে নেবো, ইনপুট করে নেবো, দেন সিকিউরিটি পিন যেটা আছে সেটাকে আমি ক্যাপচাটা এন্ট্রি করে নিয়ে দেন তারপর সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তবে যে ডিটেলসগুলোর কথা বললাম সেগুলো আমি ইনপুট করে নিয়েছি, দেন হচ্ছে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। ডু ইউ উইশ টু সাবমিট? ইয়েস। ওকে, নেক্সট দেখো এখানে তোমাদেরকে যেটা করতে হবে নেক্সট স্টেপে সেটা হলো তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং মেল আইডিতে হচ্ছে একটা ওটিপি যাবে, দুটোই হচ্ছে সেম ওটিপি যাবে। তো তোমরা ওটিপিটা দিয়ে দেবে, দেন হচ্ছে সিকিউরিটি পিন যেটা আছে বা ক্যাপচা যেটা আছে সেটা দিয়ে দেবে, দেন ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পর দেন আমি প্রসিড করছি। তো এখানে যে ওটিপিগুলো যেগুলো এসেছিলো রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা মেল আইডিতে দুটো সেম, ঠিক আছে, সেটা আমি ইনপুট করে নিয়েছি, সিকিউরিটি পিনও ইনপুট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কোনো কারণবশত যদি তোমাদের মোবাইল বা মেল আইডিতে যদি ওটিপি না যায় সেক্ষেত্রে রিসেন্ট অপশন যেটা তোমরা দেখতে পাচ্ছ পাশে, ঠিক আছে, তো ওটা তোমরা ক্লিক করলে দেখবে তোমাদের ওটিপি যেটা আছে সেটা তোমাদের চলে যাবে। বা বাই চান্স যদি কোনো কারণবশত ওটিপি না যায় সেক্ষেত্রে বলবো তোমরা কিছুক্ষণ পরে ট্রাই করো। তো এগুলো আমার ফিল আপ করা হয়ে গেছে, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে নেবো। তো ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে নিয়েছি, ঠিক আছে। এরপরেই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের ক্লিক করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মে দেখো অটোমেটিক্যালি হচ্ছে তোমার
এখানে অ্যাভেলেবল সার্ভিস তোমরা দেখতেই পাচ্ছ, ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস, ওটা দেখো ঠিক হয়ে গেছে। ওকে, অ্যাভেলেবল সার্ভিসের ওখানে দেন হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর কোয়ালিফিকেশন ডিটেলস, তারপর কন্ট্যাক্ট ডিটেল, তারপর হচ্ছে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। এই প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট করার পরেই হচ্ছে তোমার পেমেন্টের অপশন চলে আসবে, পেমেন্ট করবে, পেমেন্ট করার পরেই তারপরে হচ্ছে তোমার চয়েস ফিলিংয়ের অপশন আস্তে আস্তে দেখাবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদেরকে যেগুলো দেখো, জেন্ডার অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ডোমেসাইল অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ক্যাটেগরি হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, পার্সন উইথ ডিসেবিলিটিটা নো আছে, ঠিক আছে, তো সেটাও অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এখানে যেটা তোমাদেরকে করতে হবে, অ্যাড করতে হবে, সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ডিটেলসটা তুমি দিচ্ছ তার একটা সাপোর্টিং ডকুমেন্টস, ঠিক আছে, সেটা কী হতে পারে, চেক হতে পারে, পাসবুক হতে পারে, বা স্ক্রিনশট হতে পারে, সেটা পিডিএফ করে, মানে 10 থেকে 500 কেবির মধ্যে পিডিএফটা সাইজ হওয়া চাই, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ চুজ ফাইল, ওই চুজ ফাইল করে সেই পিডিএফটা তোমাকে এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পর আমি হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব, তো ততক্ষণ ওয়েট করো। তো যা যা রিকোয়ার্ড ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার করা দরকার, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে যা যা ইনপুট করা দরকার সেগুলো আমি সব ইনপুট করে দিয়েছি। দেন হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে নেব। ডু ইউ উইশ টু সেভ? ইয়েস। তো দেখো নেক্সট হচ্ছে তোমার এখানে যেগুলো, মানে নেক্সট হচ্ছে তোমার যেটা করতে বলবে সেটা হলো কোয়ালিফিকেশান ডিটেলস। তো কোয়ালিফিকেশান ডিটেলসের ক্ষেত্রে তোমার পাসিং ইয়ার এবং হচ্ছে তোমার যে পাসিং স্ট্যাটাস অ্যাপিয়ারিং, ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে যেটা তোমাদেরকে করতে হবে, ফার্স্ট থেকে 5th সেম পর্যন্ত পাসিং স্ট্যাটাসগুলোকে পাস করতে হবে, ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কসগুলো তোমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম মার্কস তোমরা কোথা থেকে পাবে সেটা আমি বলে দিয়েছি, যে তোমরা হচ্ছে স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট WBJEE.co.in, ওখানে তোমরা ওই যে অ্যাকাডেমিক্স আছে, অ্যাকাডেমিক্সের ওখান থেকে তোমরা হচ্ছে যে কারিকুলাম আছে, হ্যাঁ, কারিকুলামে ওখান থেকে তোমরা যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচার থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তোমাদের যে সিলেবাসের মডেল স্ট্রাকচার যেখান থেকে আছে ওখান থেকে তোমরা ফুল মানে এক একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট এবং সেমিস্টারে কত নম্বর করে আছে সেটা তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমাদের রেজাল্ট, যে কোনো রেজাল্ট তোমরা যখন চেক করবে, টোটাল হচ্ছে প্র্যাকটিক্যাল এবং তোমার থিওরি যতগুলো পেপার আছে ওটা ইন্টু হচ্ছে 100 নর্মালি, ঠিক আছে, মানে যতগুলো পেপার আছে, তোমার যদি 9টা টোটাল পেপার থাকে তাহলে 900 নম্বরে তোমার হচ্ছে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম মার্কসটা সেক্ষেত্রে তোমার 900 হবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়, কারণ এখন কোনো আর হাফ পেপার নেই, প্রত্যেকটা পেপার হচ্ছে সেটা প্র্যাকটিক্যাল পেপার হোক বা থিওরি পেপার হোক, তোমার হচ্ছে 100 মার্কস করে, ঠিক আছে। আর অবটেন মার্কস কী করে বের করতে হয়, তোমার ধরো রেজাল্টে যদি 79% থাকে আর তোমার যদি দেখা গেলো ম্যাক্সিমাম মার্কস 900 হয়, তাহলে তুমি কীভাবে ক্যালকুলেট করবে, যে 79/100 ইন্টু 900, তাহলে তোমার অবটেন মার্কস বেরিয়ে যাবে, ঠিক আছে। 900-এর রেসপেক্টে তুমি কত অবটেন করেছো মার্কস, বা তুমি এইভাবেও করতে পারো যে 79% পেয়েছো, তাকে তুমি 9 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আউট অফ 79 ইন্টু হচ্ছে 9 করে দাও, যেটা পাবে সেটাই হয়ে গেল তোমার আউট অফ 900 অবটেন মার্কস, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ডিটেলস আমি করে নেওয়ার পর, প্রত্যেকটা ডিটেলস হচ্ছে ফিল আপ করে নেওয়ার পর দেন প্রসিড করছি। তো এখানে হচ্ছে আমি প্রত্যেকটা সেমিস্টারের মার্কস কিন্তু পাসিং স্ট্যাটাসগুলো 1 থেকে 5 পর্যন্ত তোমার পাস্ট করে দেন হচ্ছে ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কস বসিয়ে দিয়েছি। এবং 6 সেমের ক্ষেত্রে আমি বলবো যে যারা ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট আছো, মানে ডিপ্লোমা 2023-এ পাস আউট করবে, যেহেতু এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট বেরোয়নি, তো সেক্ষেত্রে তোমাদের পাসিং স্ট্যাটাসটা যদি তোমরা অ্যাপিয়ারিং করো সেক্ষেত্রে তোমার দেখবে অটোমেটিক্যালি ওটা 0 নিয়ে নেবে, তো সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই। এবার যারা দেখা গেল ধরো আজকাল করে যদি রেজাল্ট বেরিয়ে যায় এবং তারপরে যারা তোমরা করবে কোয়ালিফিকেশান ডিটেলস যারা পুট করবে, তারা 6 সেমের ক্ষেত্রে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর ওই স্ট্যাটাসটা হচ্ছে পাস্ট করে দেন হচ্ছে তোমরা ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কস তোমরা ওখানে বসাতে পারো, ঠিক আছে। তো যারা আগে করছো তারাও কোনো অসুবিধা নেই, যারা রেজাল্ট বেরোনোর পরে যদি কেউ করো, 2-1 দিনের মধ্যে রেজাল্ট যেহেতু বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমাদের তখন কিন্তু পাসিং স্ট্যাটাসটা অ্যাপিয়ারিং করলে চলবে না, তখন কিন্তু তোমাদেরকে ওটা পাস্ট করে দেন প্রসিড করতে হবে। আরেকটা জিনিস বলে দিই, যারা ভোকলেট ক্যান্ডিডেট আছো তাদের ফার্স্ট সেম এবং এই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট, এই যে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের জায়গাটা তারা কি করবে, ফার্স্ট সেমের জায়গাটা হচ্ছে তোমরা থার্ড সেমের রেজাল্ট বসিয়ে দেবে এবং সেকেন্ড সেমের জায়গায় হচ্ছে তারা ফোর্থ সেমের রেজাল্ট বসিয়ে দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের নিয়ম, কোনো অসুবিধা তাতে কিছু হবে না। এইবার হচ্ছে তোমাদের নিচেতে অটোমেটিক্যালি যে টোটাল কত নম্বর ম্যাক্সিমাম মার্কস কত অবটেন করেছো এবং ওভারঅল তোমার 5th সেমিস্টার পর্যন্ত কত পার্সেন্টেজ আছে সেটা তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে। এবার ক্লাস 12 বা ইকুইভ্যালেন্ট ডিটেলস চাইছে, এটা যদি তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যদি না দিয়ে থাকো, এটা অপশনাল, তো এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এই স্টুডেন্টের ক্ষেত্রে মাধ্যমিক দিয়ে আসছে, তো সেক্ষেত্রে আমি এটার করবো না, ঠিক আছে, এই ডিটেলসটা ফিল আপ করবো না, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে নেবো। ডু ইউ উইশ টু সেভ? ইয়েস। বেশ, নেক্সট হচ্ছে দেখো এখানে আমার
ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস, মানে অ্যাক্টিভিটির যে অ্যাভেলেবেল সার্ভিসে তোমরা দেখতেই পাচ্ছ যে ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস আমার অলরেডি কমপ্লিটেড, অ্যাপ্লিকেশন ফর্ম সেটা অলরেডি কমপ্লিটেড, টিকমার্ক দেখাচ্ছে, সেটা তোমরা দেখো ভিউ অ্যান্ড এডিট দেখাচ্ছে, তার মানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা এখনও এডিট করতে পারবে। কোয়ালিফিকেশন ডিটেলস ওটাও দেখো তোমার অলরেডি টিক দেখাচ্ছে, মানে ওটা অলরেডি কমপ্লিটেড, তোমরা ভিউ করতে পারো বা এডিট করতে পারো। এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হলো কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে। এখানে তোমার করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এটা দেখবে অটোমেটিক্যালি তোমার বাই ডিফল্ট অ্যাপ্লিকেশন থেকে নিয়ে নেবে। যদি তোমার চেঞ্জ করার প্রয়োজন থাকে, মানে যদি মনে হয় পরবর্তীতে তুমি আধার কার্ডের তুমি অ্যাড্রেস চেঞ্জ করেছো, সেক্ষেত্রে তুমি এটা এডিট করতে পারো, আদারওয়াইজ তোমার এডিট করার কোনো দরকার নেই, ঠিক আছে। যা আছে তেমনটাই, মানে যদি তোমার কোনো ধরনের পরিবর্তন করার কিছু না থাকে, যা আছে অ্যাজ ইট ইজ সেটা কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে। ব্যাস, দেন হচ্ছে তোমার সেভ অ্যান্ড নেক্সট বাটনে আমরা ক্লিক করে নেব। ব্যাস, সেভ অ্যান্ড নেক্সট বাটনে যখনই তোমরা ক্লিক করবে, ব্যাস তোমার যে সমস্ত যে ডিটেলসগুলো, ঠিক আছে, মানে অ্যাভেলেবেল সার্ভিসে তোমার যা যা ছিল সব কিছু তোমার কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে তোমার ফাইনাল সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তার আগে যে ডিক্লারেশনটা আছে সেই ডিক্লারেশনটা আমরা টিক করে নেবো, দরকার হলে তোমরা পড়ে নিতে পারো। আর এই যে ফাইনাল সাবমিটটা তোমরা করবে, এর পরে তুমি কিন্তু আর কোনোভাবে কিন্তু এডিট করতে পারবে না বা কোনো কিছু কিন্তু কারেকশন করতে পারবে না। তাই যদি তোমার মনে হয় কোনো জায়গায় কিছু এডিট করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই তোমরা কোয়ালিফিকেশন ডিটেলস হোক বা তোমার সেটা অ্যাড্রেসের কোনো ডিটেলস হোক, যদি তুমি চাও সেটা তুমি করে নিতে পারো, ঠিক আছে, তুমি এডিট করে নিতে পারো। বা যদি মনে হয় তুমি কোনো কিছু ভুল করেছো, একবার করে তুমি রিচেক করে নিতে পারো। তো এটা আমি ভালো করে রিচেক করে নিয়েছি, কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি নেই। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করে দেবো। দেখো এখানে বলেই দিয়েছে, দিস ক্রেডেন্সিয়ালস উইল বি ইউজড ফর সিট অ্যালটমেন্ট, সো কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর সাবমিশন। once submitted this credential cannot be changed again, ঠিক আছে, আর কিন্তু চেঞ্জ করা যাবে না। ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট? ইয়েস। ব্যাস, ফাইনাল সাবমিটে যখনই আমরা ক্লিক করে দিয়েছি, এরপরেই তোমার হচ্ছে রেজিস্ট্রেশন যে ফি আছে 500 টাকা, সেটা তোমাকে হচ্ছে পে করতে হবে। রেজিস্ট্রেশন ফিটা পে করার পরেই হচ্ছে তোমার চয়েস ফিলিংয়ের অপশানটা চলে আসবে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাভেলেবেল সার্ভিসে দেখো এখন পে রেজিস্ট্রেশন ফি, দেন হচ্ছে তুমি ক্যান্ডিডেট প্রোফাইল চেক করে নিতে পারো। অ্যাভেলেবেল চয়েস তোমার এখনই থেকে দেখাচ্ছে 494টা, কিন্তু অ্যাভেলেবেল চয়েস এখন তোমার 494টা দেখালেও তুমি কিন্তু চয়েস ফিলিং কিন্তু করতে পারবে না, ঠিক আছে। চয়েস ফিলিং এই জন্যই করতে পারবে না কারণ তোমার রেজিস্ট্রেশন ফি কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট করা নেই, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফি আগে পেমেন্ট করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন ফিতে দেখো নিচে ওখানে থেকে নিউ বলে যে পপআপ মেসেজটা শো করছে, সেটা দেখবে তোমার যখন রেজিস্ট্রেশন ফি যখন পেমেন্ট হয়ে যাবে, তখন দেখবে ওই নিউটা চয়েস ফিলিংয়ের পাশে দেখবে পপ আপ করবে, ঠিক আছে, মানে তখন তুমি চয়েস ফিলিংয়ের জন্য এলিজিবল। তারপরে চয়েস ফিলিংটা তুমি করবে, তারপরে বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই ভিডিওর বা এই পার্টের তোমাদের রেজিস্ট্রেশন ফি পেমেন্টটাই হচ্ছে লাস্ট পার্ট। তো রেজিস্ট্রেশন ফি পেমেন্টে আমরা ক্লিক করে নেবো বা পে রেজিস্ট্রেশন ফিতে আমরা ক্লিক করে নেবো। তো পে রেজিস্ট্রেশন ফিতে তোমার দেখো এখানে অনলাইন মোডেই তোমাকে পে করতে হবে 500 টাকা, ঠিক আছে। পে ফিতে আমরা ক্লিক করে নেবো, অনলাইন পেমেন্ট অটোমেটিক্যালি অপশানটা তোমাকে ওটা বাই ডিফল্ট চুজ করতেই হবে। পে ফিতে আমরা ক্লিক করে নেবো। তো পে ফিতে ক্লিক করার পরে তোমার এরকম ধরনের একটা ইন্টারফেসে চলে আসবে এবং যেখানে তোমার যে রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে, যে পেমেন্ট গেটওয়ে দুটো আছে, একটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক আর একটা বন্ধন ব্যাঙ্কের পেমেন্ট গেটওয়ে আছে, যে কোনো একটা চুজ করে নিতে পারো। তো এইচডিএফসিটা আমি চুজ করে নিলাম, প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে দেবো। প্রসিড ফর পেমেন্টে যখনই তুমি ক্লিক করবে, তখন বাই ডিফল্ট তোমার এরকম একটা পেজে চলে আসবে। এখন তুমি ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন যে পেমেন্ট অপশনগুলো আছে সেগুলো ইউজ করে তুমি তোমার পেমেন্টটা কমপ্লিট করতে পারো। তো আমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করব, তো আমরা কার্ডে ক্লিক করে নেবো। তো এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, মানে মান্থ এবং ইয়ার তোমাকে পুট করতে হবে। সিভিভি হচ্ছে যেটা 3 ডিজিট একটা কোড থাকে সেটা করতে হবে। যে কার্ড থেকে পেমেন্ট করছো সেই কার্ড হোল্ডারের নামটা তোমাকে ওখানে ইনপুট করতে হবে। দেন হচ্ছে প্রসিড বাটন আমরা ক্লিক করে নেবো। তো এইগুলো সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পরে দেন আমি প্রসিড করছি। তো আমি এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছি, দেন হচ্ছে প্রসিড বাটনে ক্লিক করব। তো প্রসিড বাটনে ক্লিক করার পর তোমরা এরকম ধরনের একটা জিনিস হচ্ছে দেখতে পারবে, ঠিক আছে, যেখানে বলেছে ইউ হ্যাভ নট সেভড ইউর কার্ড ইয়েট। তো কন্টিনিউ উইদাউট সেভিং, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে না, কখনোই হচ্ছে নিজের কার্ড কখনোই কোনো জায়গায় সেভ রাখা উচিত না। তো কন্টিনিউ উইদাউট সেভিং আমরা ক্লিক করে নেব। তো এখানে দেখো তোমার যে জায়গা থেকে তুমি পেমেন্টটা করছো, ঠিক আছে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে আমরা ইনপুট করে দেবো। তো ওটিপিটা আমি বসিয়ে দিয়েছি, দেন সাবমিট বাটনে ক্লিক করে নেবো। সাবমিট বাটনে যখনই ক্লিক করবে দেখবে তোমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং তোমার ইউর ট্রানজ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি।